নমস্কার তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা পঞ্চম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় মার্টিন প্রশ্নবিচিত্র থেকে আজকে সমাধান করব পরিবেশ বিষয়ে পঞ্চম শ্রেণীর মডেল নম্বর 2 অর্থাৎ 2 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্ন আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো প্রথমেই আছে কি একে আছে হারভেস্টার কি উত্তরে লিখবে ধান কাটা ঝাড়ার খুব আধুনিক যন্ত্রের নাম হচ্ছে হারভেস্টার। দুই দেখো ডিবিসির পুরো নাম কি দামোদর ভ্যালি কর্পোরেশন। তিনে দেখো পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গ কোনটি উত্তরটা হবে সান্দাকফু এর উচ্চতা 3630 মিটার। চারে দেখো কোন দুটি নদী মিলে গিয়ে ঘাটালের কাছে রূপনারায়ণ নদ নাম হয়েছে উত্তর লিখবে দ্বারকেশ্বর ও শিলাবতী নদী। পাঁচে দেখো কাকে গান্ধীপুরী বলা হয় উত্তরটা লিখবে মাতঙ্গিনী হাজরাকে। পরবর্তী প্রশ্ন দেখো বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। এটা হচ্ছে একে আছে শিক্ষক দিবস হবে সর্বপল্লী রাধাকৃষ্ণন খ। দুই আছে শিশু দিবস গ হবে জওহরলাল নেহরু। তিনে আছে স্বাধীন ভারতের সংবিধান রচনা করেন ক বাবা সাহেব আম্বেদকর। চারে আছে স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী ঘ আব্দুল কালাম আজাদ। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে শূন্যস্থান পূরণ। বীরভূমের পূর্ব দিকে আছে ময়ূরাক্ষী নদী আর অজয় নদ। তিনে দুই দেখো জলদাপাড়া ছাড়া জলপাইগুড়ির তে আর একটি বন আছে যার নাম গরুমারা। ঠিক আছে গরুমারা। পরটা দেখো দিনের তিনে সারা বছর জল থাকে যে নদীতে তাকে নিত্যবহ নদী বলে। উদাহরণটা যেমন গঙ্গা। তিনের চারে দেখো ইংরেজদের বিরুদ্ধে লড়াই করার জন্য নেতাজি বানিয়েছিলেন আজাদ হিন্দ ফৌজ। পরটা দেখো তিনের পাঁচে রেশমকীট পালনের জন্য তুঁত গাছের চাষ হয়। কি রেশমকীট পালনের জন্য তুঁত গাছের চাষ হয়। পরটা দেখো সত্য মিথ্যা। আগেরটা হবে মিথ্যা মানে ভুল, দুইয়েরটা ভুল, তিনেরটা ঠিক, চারেরটা ঠিক, পাঁচেরটা ঠিক। পরবর্তী দেখো সঠিক উত্তর নির্ণয় করে বাক্যটি সম্পূর্ণ করা। একে আছে কাকর পাথর মেশানো লাল মাটি দেখা যায় মালভূমি অঞ্চলে অপশন গ। পাঁচের দুইয়ে দেখো কি আছে ছৌ নাচের জন্য বিখ্যাত উত্তরটা লিখবে পুরুলিয়া অপশন গ। পাঁচের তিনে দেখো বাঁকুড়া যে শিল্পের জন্য বিখ্যাত তা হলো টেরাকোটা অপশন খ। পাঁচের চারে দেখো রেলের ইঞ্জিন তৈরি কারখানা আছে চিত্তরঞ্জন অপশন ক। পাঁচের পাঁচে দেখো বাঁশের কেল্লা বানান উত্তর লিখবে তিতু মির অপশন ক। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে যার প্রশ্নমান 2 না সরি তিনটি প্রশ্নমান 2 কি আছে আউশ ধানের বৈশিষ্ট্য লেখো। কি আছে চৈত্র বৈশাখ মাঝে বোনা হয় এবং আষাঢ় শ্রাবণ মাসে কাটা হয়। তারপরে দেখো ধাপ চাষ কোথায় কিভাবে হয়। প্রশ্ন উত্তরটা লিখে দিয়েছি দেখে নাও। পাহাড়ি অঞ্চলে সিঁড়ির মতো জমি তৈরি করে চাষ হতো যাকে ধাপ চাষ বলে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে 6-3 কি বলেছে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গানটি রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে লিখেছিলেন উত্তর লিখবে 1905 সালে। কোন ঘটনার বিরোধিতা করে তিনি এটি লিখেছিলেন উত্তর লিখবে ইংরেজরা বাংলাকে দুভাগে ভাগ করে দিয়েছিল দুটো আলাদা প্রদেশ সেই ঘটনাকে বলে 1905-এর বঙ্গভঙ্গ। 6-4 দেখো সবুজ বিপ্লব কি। দেখো এই প্রশ্ন উত্তরটা তোমাদের রায় মার্টিন সহায়িকা থেকে আমি দেখাবো। সবুজ বিপ্লব কি দেখো উত্তরটি ঠিক এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদে কি কি মূল দেখা যায় উত্তর লিখবে শ্বাসমূল ও ঠেসমূল। আশা করি দেখে নিয়েছো। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আজকের মতো টাটা।